ग्रुपिज्म चलेगा नहीं, ये दलाली चलेगा नहीं, কিছু নয়। আপনি তোমাদের দুটো প্রোগ্রাম করে গেছি আমি। আসেননি 21 আপনি আসেননি, কদিন আগেও প্রোগ্রাম হয়েছিল আপনি আসেননি। কবে বলছো তুমি? কবে 21 আর এখন আমি তো বলছি দুবার আপনাকে আমি ডেকেছিলাম নিজে থেকে, আপনি আসেননি। ডেট নিয়েছো? আপনার কাছ থেকে ডেট নিয়ে এখানে বিধানসভার প্রোগ্রাম করেছিলাম, এখানে সবাই আছে। আমি বলেছি আপনি খাবেন, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। না আপনি আসতেই পারেন, আপনি যে কোনো বাড়িতে যার ইচ্ছা বাড়িতে যেতে পারেন, কিন্তু এটা পার্টির লোক ব্যবহার করা হয়েছে। আপনি কি বলছেন? আগে কাউকে জেলা সভাপতিকে বলে আসুন যে আমি এখানে প্রোগ্রাম করবো। জেলা সভাপতি আপনি বলে আসুন। মালিক এখানে মালিক কি আছে? কেন আপনার কথা শুনতে হবে নাকি? আপনি উপজল করবেন, জেলা সভাপতি তৃণমূল থেকে আসেনি, দাদা তৃণমূল থেকে আসেনি, দিলীপ দা জেলা সভাপতিকে বলা হয়নি। দাদা সামনে বলছি সামনে বলেছি। আরে এসব কেন দিচ্ছেন? দাদা দাদা কেন দিচ্ছেন? বিপাকে পড়লেন দিলীপ ঘোষ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান বিজেপি কর্মীদের, উঠল টিএমসির দালাল স্লোগানও। কোলাঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ, তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মীরা। যখন মেছেদাতে আসে আমি ৬০০০ টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য, এই দিলীপ দার জন্য। আমরা রক্ত দিয়েছি। কালকে দিলীপ দা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত, সবাই দুঃখিত। আমরা এই দিলীপ দার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব ছিল, কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। যদি কেন্দ্রও চাপি দেয় আমরা মানি না, এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে। আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন কেউ কেউ কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ ৪২ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, ১০ বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে। সেটা হওয়ার চান্স নেই, কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, লড়াই চলবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।